প্রশ্ন হলো, একজন মা যদি অন্যায়ভাবে বা ভুলবশত আল্লাহর দরবারে সন্তানের জন্য অভিশাপ দেয় তাহলে তা কবুল হবে কিনা। আমাদের অনেক মা বাপ আছেন যারা মনে করেন যে সন্তানের দোয়া বদদোয়ার কন্ট্রাক্টরে যেহেতু পাইছি, অতএব চুলোর থেকে নুন খসলেই কিছু হোক আর না হোক একেবারে চোখ হাত তুলে সন্তানের 14 গোষ্ঠী ধরে শুধু বদদোয়া দিব, আর পোলাপান ভয় কাঁপতে থাকবে। এরকম উল্টাপাল্টা অনেক মা বাপ আছেন, করেন। ঠিক ভাইরা আমার, মা বাপকে আপনি যদি কষ্ট দেওয়ার মতো, তাদের কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন, তাদের সাথে বেয়াদবি করেন, তাহলে তো বদদোয়া মুখ দিয়ে বলা লাগবে না। তাদের মনে যে কষ্ট আসবে এটার কারণে অটোমেটিক বদদোয়া হবে এবং আপনার ধ্বংস আসবে। কিন্তু দুইটা বদদোয়া মা বাপের, এটা সন্তানের কোনো ক্ষতির কারণ হবে না। নাম্বার 1, যদি মা বাপ অন্যায় ভাবে বদদোয়া করে, যেমন কথার কথা আপনি দাঁড়িয়ে রেখেছেন, মা আপনাকে বদদোয়া দিচ্ছে, আমার কথা শুন, না শুনলে তোরে বদদোয়া দিব। আপনি নামাজ পড়তেছেন, আপনি ভালো কাজ করতেছেন, আপনি হারাম কামাইতেছেন না হালাল কামাই করতেছেন, বলেন যে না আমি এই চাকরি করবো না, কেন হারাম। মা বলতেছেন আমার কথা শুন, তো এই ক্ষেত্রে মার কথা শুনলেন না, তখন যদি মা বদদোয়া দেয়, এই বদদোয়া কিছু আপনার হবে না, কারণ এই বদদোয়াটা অন্যায় বদদোয়া। এই বদদোয়াটা কি বদদোয়া ভাই? অন্যায় বদদোয়া। মা বাপ যদি অন্যায় ভাবে বদদোয়া দেয়, উল্টা পাল্টা বদদোয়া দেয়, তাহলে সে বদদোয়া সন্তানের কাজে লাগবে না, কারণ বদদোয়া দিবে আল্লাহর কাছে, আর আপনি আল্লাহর কথা শুনতে গিয়ে মায়ের বদদোয়া শুনছেন। অতএব হারামে লিপ্ত হওয়ার জন্য যদি মা বাপ নির্দেশ করে সেটা মানবেন না, তবে তাদের সাথে বেয়াদবিও করা যাবে না।